2025 SLST 11-12 মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার আগে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দিল। নামের তালিকা দিয়েছে, কাদেরকে আসতে হবে, কবে আসতে হবে। তো এই প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমার পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু হবে, তারপর তুমি অ্যাপয়েন্টমেন্টটা পাবে। তো যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তো হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ভেরিফিকেশনের জন্য ডেকেছে। তো নামের তালিকা আমি দেখাচ্ছি তোমাদের, আর তোমরা দেখে নাও কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে। এখানে তোমাদের বলেছে 16 তারিখ আসতে হবে, 16 তারিখ, এই এপ্রিল মাসের 16 তারিখ 12টার সময় আসতে হবে, ঠিক আছে। কলকাতা সল্টলেক 00 ভবন, ঠিকানা দেওয়া আছে। আর ডকুমেন্টস কী কী লাগবে এটা নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি, তবুও একবার দেখে নাও নোটিশের সাথে, ঠিক আছে। তো তিনটা সেট পিভিআর ফর্ম ফিল আপ করে সেম কপি 3 সেট, 9টা পেজ একদম ফিল আপ করে অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হবে গ্যাজেটেড অফিসারকে দিয়ে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ব্লু বল পেন দিয়ে কিন্তু তোমরা ফিল আপটা করবে, ঠিক আছে। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। 2 নাম্বার ডকুমেন্টস হচ্ছে বলেছে এখানে তোমার অ্যাডমিট কার্ড, যদি তারপর এখানে ভালো করে দেখো, ইফ ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড ফর পার্সোনাল টেস্ট ইন এনি আদার ক্যাটাগরি SLST, যদি তোমরা আরও কোনো এই পিজি ছাড়াও 11-12 ছাড়াও যদি কোনো পাস করে থাকো, তার কিন্তু অ্যাডমিটটা তোমরা অবশ্যই নিয়ে আসবে, বলে দিয়েছে। রেকমেন্ডেশন লেটার ইস্যু এসএসসির যে যেটা দিয়েছে, মূলত এই প্রসেসটা কিন্তু তাদেরই হচ্ছে যাদের এসএসসি থেকে কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, যে সমস্ত সাবজেক্টগুলো। পুরো প্রসেসটা কিন্তু ধাপে ধাপে, একবারই সবার নয়, ধাপে ধাপেই চলছে, ঠিক আছে। আগে যেমন কিছু কমপ্লিট হয়ে গেছে, তাদের মেডিকেল শুরু হয়ে গেছে, এরকমই চলছে আর কি। তো এখন যাদের আসতে বলেছে তাদেরকেই যেতে হবে। তো এখানে ফটো আইডি প্রুফ এখানে বলেছে 4 নাম্বার, 5 নাম্বার কাস্ট সার্টিফিকেট, 6 নাম্বার ডিসেবল, 7 নাম্বার কালার তোমার ফটো পাসপোর্ট সাইজের, যেটা তোমার রেকমেন্ডেশন লেটারে যেটা আছে, যে ছবিটা এসএসসি যাদের যে রেকমেন্ডেশন লেটার দিয়েছে, যে ছবিটা যেটা আছে সেটা সেম লাগবে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের, বার্থ সার্টিফিকেট তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে, ঠিক আছে। মার্কশিট, সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট মাস্টার ডিগ্রির, আর তোমার বিএডের মার্কশিট, ফাইনাল সার্টিফিকেট লাগবে। আর হচ্ছে তোমার ম্যারেজ সার্টিফিকেট যদি কেউ বিবাহিত হয়ে থাকে। তো নেক্সট এখানে বলেছে অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনশনড অ্যাভাব, উপরে যত ডকুমেন্টস তোমরা দেখছো 1 থেকে 10 পর্যন্ত, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এখানে বলে দিয়েছে নিয়ে আসতে হবে। অ্যালং উইথ 1 সেট, একটা সেট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ইন ব্লু ইঙ্ক বল পেন, ব্লু বল পেন দিয়ে কিন্তু অ্যাটাস্টেড করে নিয়ে আসবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আসবে অরিজিনাল প্লাস জেরক্স, ঠিক আছে। আর পিভিআর ফর্মটা এখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে হবে সেটটা। তো এবার নামের তালিকাটা তোমরা দেখে নাও। আর আমি তোমাদের পিভিআর ফর্মটা কোথায় পাবে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। নামের তালিকা দেখো কাদেরকে যেতে বলেছে। তো ডেট তো আমি তোমাদের দেখালাম, এই সমস্ত ক্যান্ডিডেটকে ডেকেছে। তো পুরো তালিকাটা তোমরা দেখে নাও, ঠিক আছে। কাদের কোথায়, এই যে হোম ডিস্ট্রিক্ট দেওয়া আছে, নেম, ক্যান্ডিডেট, রোল নাম্বার, সব ডিটেলস দেওয়া আছে, পুরো তালিকাটা তোমরা দেখে নাও। তো মোট কথা, প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যাদের যাদের তোমরা টেনশনে ছিলে যে আমাদের কাউন্সেলিং হয়ে গেছে, কবে থেকে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন শুরু হবে, শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণেই। বাকিগুলো তোমরা WBBSE ওয়েবসাইট ফলো করো, সব আস্তে আস্তে তোমরা নোটিশ পেয়ে যাবে যাদের যাদের কাউন্সেলিং হয়ে যাচ্ছে। তো পুরো তালিকাটা তোমরা দেখে নাও, ঠিক আছে। নেক্সট নোটিশ আমি আরেকটা দেখাবো, আরেকটা তালিকা আছে, সেটাও আমি দেখাবো। তো এই ভিডিওতে এটাই দেখো। এখানে যাদের এই নোটিশে যাদের নাম আছে তাদের কিন্তু 16 তারিখে, যে নোটিশে যাদের নাম তার থাকবে সেই নোটিশ অনুযায়ী তাদেরকে যেতে হবে। এখানে যাদের নাম রয়েছে 16 তারিখ, ঠিক আছে। অনেকজন ক্যান্ডিডেটকে ডেকেছে। তো এটা হচ্ছে অর্ডারটা, যে এই যে পিভিআর মেডিকেল টেস্ট শুরু হবে না, তার এটা অর্ডার, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করে দিবে। আর এখানে যে তোমরা এই যে পিভিআর ফর্মটা দেখছো না, আমি লিঙ্ক হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এখানে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা এই পুরো নোটিশটাও দেখতে পাবে, ঠিক আছে। বা এই পিভিআরটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।